হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা শুরু করব বিসিএস এর প্রিলিমিনারির যে প্র্যাকটিস সেট সিরিজ শুরু করেছি তার আজকে সেট নাম্বার 6। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক আজকের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। ইন এ সার্টেন কোড ডিগ ইজ রিটেন অ্যাজ 60, ডিগকে যদি 60 লেখা হয়, দেন হাউ ইজ ফিড, দেন ফিডকে কত লিখবো। তাহলে এই যে 60 হয়েছে এটা কিভাবে আমরা একটু এখানে দেখে নেব। যে দেখো ডি আই জি, এদের প্লেস ভ্যালুটা কত, আগে আমরা প্লেস ভ্যালুটা এখানে একটু দেখছি। এদের প্লেস ভ্যালু হবে ডি হচ্ছে কত 4, আই কত 9, এটা কত, আর এটা হচ্ছে তোমার, এটা হলো 7। তাহলে টোটাল কত দাঁড়ালো 7 আর 4 11, 11 আর 9 হচ্ছে 20। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডিগ এর প্লেস ভ্যালু যদি আমরা যোগ করি 20 আসে, কিন্তু এখানে ওরা 60 লিখলো। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এর সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে 60 এসে গেছে, রাইট। একই রকমভাবে এবার তোমাকে কত করতে হবে, এই যে ফিড 3 কেন গুণ করলাম আমরা এই হিসাবে, একটা দুটো তিনটে, তো এই যে তিনটে লেটার রয়েছে, তিনটে লেটারের জন্য আমরা 3 গুণ করলাম। এবার এখানে আসো ফিড, এফ ই ই ডি, ফিড। এই যে ফিড, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে 1 2 3 4টে ওয়ার্ড আছে। প্রথমে কি করবে, এদের প্লেস ভ্যালু তোমাকে যোগ করতে হবে, প্লেস ভ্যালু যোগ করে তার সাথে গুণ করতে হবে 4, কারণ এদের প্লেস ভ্যালুটা আগে আমরা একটু দেখে নিই। তাহলে ই তো হচ্ছে 5, এটা 5, ডি হচ্ছে কত এ বি সি ডি 4, তাহলে কত হলো 10 14, এফ হচ্ছে 6, তাহলে এটা হলো 20, রাইট। 4 20 80, আমরা এখানে উত্তর করব অপশন নাম্বার বি। পরের কোশ্চেন, 8 ফ্রেন্ড এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। তাহলে সার্কুলার টেবিল যখন রয়েছে, আমরা একটা সার্কুলার টেবিল করার চেষ্টা করছি। দেখো এই বিসিএস এর সেটগুলো করাতে গিয়ে আমরা মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজিল টাইপের কিন্তু বেশ কিছু কোশ্চেন করে নিলাম আমরা, যা তোমাদের মোটামুটি সমস্ত এক্সামের জন্যই কাজে লাগবে। আচ্ছা, এই হলো 6 জন, এই হলো 8 জন, কেমন। এবার আমরা এখানে দেখব কি বলেছে, যে এ ইজ অপোজিট অফ এফ। এবার এ আর এফকে যে কোনো জায়গায় রাখো, যে কোনো এনি প্লেস। তো চল আমরা এখানে করলাম এফ, এখানে করলাম এ, এ আর এফকে অপোজিট রাখলাম। অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ বি, কে রাইট অফ বি, এই যে এ থাকবে রাইট অফ বি, তাই তো। তাহলে বি এর ডান দিকে থাকবে থার্ড নম্বরে। তাহলে একটা কাজ করো, এটা রাইট ডান দিকে যদি হয় তাহলে আমরা এখানে এখানে যদি বি কে বসাই, দেখো বি, তাহলে এই 1 এই 2 এই হলো থার্ড 3, ওকে। তাহলে এটা তো হয়ে গেল। এবার দেখো কি বলছি, জি ইজ বিটুইন এফ এন ডি। এই যে জি কোথায় থাকবে, এফ আর ডি এর মাঝখানে, তো এখানে তো এফ বসেই রয়েছে, তাহলে তুমি এখানে জি বসিয়ে দাও, আর এখানে তাহলে কে থাকবে, এখানে ডি থাকবে। আর দেখো এইচ ইজ টু দ্য লেফট অফ ডি, এই এইচ থাকবে কোথায়, এর লেফটে, অর্থাৎ এখানে তুমি এইচ বসিয়ে দাও, তাহলে এটা এইচ হয়ে গেল। আর কি আছে, ই ইজ বিটুইন সি অ্যান্ড এ, ই বিটুইন কি সি আর এর মাঝখানে। তো দেখো এখানে এ তো অলরেডি রয়েছে, তাহলে এখানে তুমি ই করে দাও আর এখানে সি করে দাও। তাহলে এবার কি বলছে, হু ইজ দ্য সিটিং থার্ড টু দ্য রাইট অফ এইচ, এইচ এর থার্ড রাইট কে আছে, এইচ এর থার্ড রাইট আছে, দেখো এই হলো আমাদের এইচ, তাই তো, তার থার্ড, তাহলে এটা হচ্ছে তার লেফট, এটা রাইট, তাহলে 1 2 3, এই যে থার্ড রাইট হচ্ছে এফ, আমরা এখান থেকে ডি করলাম। পরের কোশ্চেন দেখো, এখানে আমরা একটু লিখে নিই যে ফার্স্টের সাথে থার্ডের যে রিলেশন বি এফ এইচ, এর সাথে এইচ বি এফ এর যে রিলেশন, একই রকমভাবে জি কে এম এর সাথে কার সেম রিলেশন খুঁজে বের করতে হবে। তো এখানে লজিকটা আমরা, সরি একটু ভুল করলাম, আমরা এই ধরনের কোশ্চেন বলেছিলাম যে সবসময় তোমরা নিচের লিখে লিখে করবে, নিচে লিখে লিখে করবে, কারণ তাহলে তোমরা ইজিলি এর লজিক খুঁজে পাবে। যেমন দেখো এখানে এই করলাম, এই করলাম, আর দেখো এই, তাহলে এখানে একই কনসেপ্ট, এই করে দাও না, আর এটা এই, তাহলে প্রথমে আসবে এম, তারপরে আসবে কি, আচ্ছা এম এর পরে এই জি, তারপর হচ্ছে কে, এম জি কে কোথায় আছে, এই যে এম জি কে, অপশান সি। পরের কোশ্চেন দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো একটু বেশি রাখার চেষ্টা করছি যাতে তোমাদের টোটাল কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। 7 ফ্রেন্ড ওপি কিউ আর এস টি ইউ আর ওয়াচিং এ মুভি সিটিং ইন এ রো। তো এটা কিন্তু রো ওয়াইজ রয়েছে, তাহলে এখানে 7 জন, তাহলে এই যে আমরা একটু এইভাবে করে নিলাম, এই 2 জন
3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই যে আমরা 7 জনকে তাদের প্লেস ঠিক করলাম। এবার তারা কোথায় কি আছে দেখি। এস ইজ সিটিং অ্যাট দ্য ওয়ান এক্সট্রিম এন্ড। এবার এস কোথায় রয়েছে এখানে বলে দিয়েছে একদম এক্সট্রিম এন্ডে। এখন এস ইজ সিটিং অ্যাট ওয়ান এক্সট্রিম এন্ড, এস কিন্তু একদম এক্সট্রিম এন্ড, তাহলে কোন প্রান্তে এটা তো জানি না। এন্ড তো দুদিকে হতে পারে, এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে এস। ওকে, এবার দেখো এর পরে কি বলেছে। এর পরে বললো যে পি কোথায়, এই যে কিউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এস। দেখো এর তো রাইটে আর হবে না, কিউ এস এর সেকেন্ড রাইট, তাহলে এস এটা যদি লেফট হয় এটা হচ্ছে রাইট, তার মানে এদিকে রাইট, তো তাহলে এদিকে তো বসতে পারবো না, তাহলে আমরা বলবো এখানে এস হবে না, এসটা লেফট সাইডে হবে। তাহলে এবার কিউ কোথায় বসবে, কিউটা এক ঘর বাদ দিয়ে, তাহলে এখানে আমরা কাকে বসাবো, এখানে আমরা কিউকে বসিয়ে দিলাম। কেন, কারণ কিউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এস। ওকে, পি ইজ সিটিং বিটুইন ও অ্যান্ড কিউ, এখানে তো কিউ বসে গেছে, এবার আর কার মাঝে বসবে, পি ও আর কিউর মাঝে, তাহলে এখানে তো আমি বসাতে পারবো না, কারণ তাহলে পি কোথায় বসবে, তাহলে এক কাজ করো, পি বিটুইন এই যে কার মধ্যে, ও আর কিউ এর মধ্যে, তাহলে এখানে তুমি ও বসিয়ে দাও, ও বসালাম। ইউ ইজ নট সিটিং অ্যাট এনি এক্সট্রিম এন্ড, তাহলে এই যে শেষে কিন্তু ইউ বসতে পারে না, এখানেও ইউ বসবে না, ওরা বলে দিয়েছে এখানেও ইউ বসবে না। আর কি বলেছে, আর ইজ সিটিং টু দ্য লেফট অফ টি, আর কোথায় বসবে, টি এর লেফটে বসবে, তাহলে এক কাজ করে দাও। আচ্ছা আমরা আর কে কেন এখানে বসালাম, এটা কি আমরা বসালাম, আচ্ছা আর না, আর আর ইজ সিটিং টু দ্য লেফট অফ টি, আর এখানে বসবে না, ঠিক আছে এটা আমাদের কাটা। তাহলে আর কোথায় বসবে, লেফট অফ টি, তাহলে এখানে তো দুজন বসানো যাবে না, একমাত্র এখানেই দুটো প্লেস ফাঁকা আছে, তাহলে তুমি এখানে যদি আর কে বসিয়ে দিই আর এখানে যদি টি কে বসিয়ে দিই, দেখো টি এর লেফটে আছে আর, তাহলে আমাদের সব ঠিকঠাক বসে গেল। এখন একমাত্র ইউ বাকি আছে, ইউকে এখানে বসিয়ে দাও। তাহলে এবার কি বলছে, হু ইজ সিটিং ফোর্থ টু দ্য রাইট অফ ইউ, ইউ এর ফোর্থ, তাই তো, ইউ এর রাইটের দিকে ফোর্থ কি আছে, 1 2 3 4, তাহলে কে হবে, আর হবে। পরের কোশ্চেন, দিসপুর ইস্টু যদি আসাম হয় তাহলে কোহিমা কি হবে। দেখো দিসপুর হচ্ছে ক্যাপিটাল কোথাকার, আসামের, একই রকমভাবে এই যে কোহিমা, কোহিমা কোথাকার ক্যাপিটাল, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা। চলো, ম্যাথমেটিক্যাল অপারেশনের এই কোশ্চেন তোমরা নিজেরাই আশা করি সলভ করে নিতে পারবে, আমি শুধু আনসারটাকে টিক মেরে দিলাম, এখানে তোমরা মিলিয়ে নেবে সাইন ইন্টারচেঞ্জে। বাকিগুলো কেন দেয়নি, কারণ সেগুলো তোমরা সবাই জানো, তো ইন্টারচেঞ্জে একটু সময় সাপেক্ষ, তাই আমরা ইন্টারচেঞ্জটাই বেশি রাখলাম। পরের কোশ্চেন দেখো কি আছে, টিওডি সিরিজ আর কিউবি, তো এখানে আমাকে দেখতে হবে যে কীভাবে এসছে, দেখো টি থেকে আর হয়েছে তাই না, তাহলে প্লাস না মাইনাস, এখানে কিন্তু মাইনাস করেছে, তার মানে আমরা এই দিক থেকে করলে সুবিধা হয়। আবার দেখো আর থেকে পি হয়েছে, পি থেকে এন হয়েছে, এন থেকে কি হবে এটা আগে বের করে নেব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে প্রত্যেকটা কিন্তু দেখো এল দিয়ে শুরু, দেখো প্রত্যেকটা এল, আর আমি যদি শেষেরটাকে করি তাহলে কিন্তু একটু ইজিলি আমরা করে নিতে পারি। তো যাই হোক চলো আমি প্রথমটা দিয়েই দেখাচ্ছি। টি আছে দেখো, ও পি কিউ আর এস টি, এ দেখো পি, এখানে কিউ, এই আর, আমি এইভাবে আসছি, দেখো এটা এন, তাহলে এখানে ও, এই যে পি, তাহলে এখানে এমন কি দেবো, এখানে যদি আমি এল দেই, এল এর পরে কি হয়, এম হয়, দেখো এটা এন আছে, তাহলে প্রথমে আমি এল পেলাম। একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি করতে যাচ্ছি। তারপর দেখো ও থেকে কিউ হয়েছে, ও এর পরে এবার আবার এইভাবে যাচ্ছি আমরা, ও এক ঘর বাদ দিয়ে কিউ, তারপর দেখো কিউ, কিউর পরে আর এস টি ইউ ভি ডাব্লিউ, তাহলে এটা ডাব্লিউ আসবে, তাহলে এল দিয়ে ডাব্লিউ হলো, এল ডাব্লিউ কোথায় আছে, দুটোতে আছে। চলো শেষেরটা দেখে নিই, ডি থেকে বি, এবার একটা আবার এইভাবে এসছে, তাহলে চলো আমরা এখানে একবারে দেখে নিই, আর এইভাবে সিরিজ খুঁজবো না, এখানে এক্স আছে তাই তো, এক গড় বাদ দাও, তাহলে এটা কি হবে, এটা নিশ্চয় ভি হবে, তাহলে দেখো ইউ, ইউ ভি, এটা হচ্ছে ডাব্লিউ তারপরে এক্স, তাহলে কি হবে এল ডাব্লিউ ভি, এল ডাব্লিউ ভি কোথায় আছে, এল ডাব্লিউ ভি। পরের কোশ্চেন, 45 যদি 315 হয় দেন 37 কত। তাহলে দেখো এই যে 45-এর সাথে যদি আমরা কত 45, তো যদি আমরা 7 গুণ করি 315 পাবো, একই রকমভাবে 37-এর সাথে যদি আমরা 7 গুণ করি 259 পাবো। আচ্ছা, কোডিং ডিকোডিং দেখো, স্ট্রিং ইজ রিটেন অ্যাজ, তো আমরা নিচে নিচে লিখবো বলেছিলাম, আর আই এন জি এর কোড কি আছে,
টি ই আই, টি ই আই জি, টি ই আই জি, রাইট। এবার ওরা কোশ্চেন কিউ ইউ ই এস টি আই ও এন, কোশ্চেন কী হবে আমাকে বের করতে হবে। তো আমার সবার প্রথমে হচ্ছে লজিক খুঁজে বের করতে হবে। দেখো এখানে এই টি টি বসিয়ে দিল, আবার দেখো এই ই বসিয়ে দিল। আচ্ছা আমরা দেখিনি এক ঘর বাদ দিয়ে করেছে নাকি। আচ্ছা এখানে দুটো জিনিস রিপিট করছে, দেখো টিইআই আবার দেখো টিইআই, তাই না, দুটো রিপিট করেছে। আর এই জিটা কোথাকার, ওরা এখান থেকে রিপিট করেছে। দেখো এখানে একটা জি আছে, এখানে একটা জি আছে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই টি এটা একবার রিপিট করলো, এই টিটা, আচ্ছা ওকে, এই যে টি হলো, আবার এখানে একবার টি, আচ্ছা ওকে, এই যে এই একবার টি। তাহলে আমি এই কনসেপ্টে এখানে একবার ইউ যদি দিয়ে দেই, ইউ আরেকটা ইউ আমি দেবো কোথায়, তিনটে বাদ দিয়ে, এক দুই তিনটে, এই তিনটে বাদ দিয়ে আমি আবার ইউকে লিখতে পারি। এই দুটো হলো। এবার দেখো এই একটা ই আছে, দেখো ভালো করে, এই একটা ই আবার এই একটা ই আছে। এখন কোন ইটা নিয়েছে এটা আমরা এখানে দেখব, এখানে অপশানের থ্রুতে। এখানে ই নিলে তো এখানে ই দিয়ে তো একটাও নেই, এস দিয়ে আছে, অর্থাৎ ওরা এটা নিয়েছে। আমি এখান থেকে কনফার্ম ভালো করে বলতে, তাহলে আমি এখান থেকে এসটাকে বসিয়ে দেবো, এসটাকে বসিয়ে দিলাম। এর পরের ওয়ার্ড দেখো আই কোথা থেকে নিয়েছে, দেখো এই যে ঠিক তার কত নম্বর, 1 2 3 4 5 6 নম্বর ওয়ার্ডটাকে 3 নম্বর দিয়েছে। তাহলে 1 2 3 4 5 6, এই যে এই আইটাকে আমিও এখানে শুরুতে দিয়ে দিলাম। তারপরে কি করছে, জি দিয়েছে, দেখো একদম তারপরের ওয়ার্ডটা, তাই তো। তাহলে এখানে দেখো কি আছে, একদম শেষের ওয়ার্ডটা আগে চলেছে। তাহলে শেষের ওয়ার্ডটা আমরা যদি আগে দিয়ে দিই, এন আসবে। তাহলে একটু খুঁজে দেখি, এস ইউ এস আই এন ইউ, ইউএস আই এন, এটা ভি আছে, ইউএস এটা জে আছে, ইউএস আই এন ইউ, ইউএস আই এন ইউ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। চলো এর পরেরটা আমরা দেখব। আমরা শেষের আগের ওয়ার্ডটা খুঁজতে হবে। তাহলে এবার দেখো বাকিগুলো কিভাবে আসছে। তাহলে আমরা ইউ অব্দি তো হয়ে গেল, এরপরে কোনটা আসবে, দেখো এরপরে ঠিক এই এসটাকে ওরা দুবার রিপিট করছি, দেখো এই এসটাই আবার রিপিট আছে। এবার আবার ডান দিকে আসবে এস, তাহলে ইউ এর পরে আমরা বসিয়ে দিলাম এসকে। তারপরে এই যে তারপরের আইটাকে ওরা রিপিট করেছে, ঠিক আছে, এই যে এই আইটাকে ওরা রিপিট করেছে, তাহলে আমরা এই আইটাকে রিপিট করব আই। তারপরে কি আছে, এই যে শেষে এন আছে, এনটাকে ওরা দুবার রিপিট করেছে, দেখো এই এন, প্রত্যেকটা জিনিসকে ওরা দুবার করে রিপিট করেছে। তাহলে এখানে কি হবে, আই এন, এখানে আছে জে এন, তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার ডি। তো যাই হোক আমি এখানে এই লজিকে করছি, আরও অনেক লজিক করা যেতে পারে, ঠিক আছে। স্টেটমেন্ট থেকে একটা কোশ্চেন দেখো, সাম আউলস, সাম দিয়ে রয়েছে, তাহলে সাম আমরা কিভাবে আঁকবো, এই হলো সাম, সাম আউলস আর হচ্ছে হর্স, আর সাম হর্স আর হচ্ছে হেয়ার্স, এইচ এ আর, তার মানে এদের সাথে কিন্তু আইদার রিলেশন, এটা খেয়াল রাখবে, এটা আইদার। বাকিগুলো তো তোমরা জানো। তো এখানে আমরা দেখে নিই যে এখানে কি বলে দিয়েছে, যে সাম আউলস আর হেয়ার, সাম আউলস আর হেয়ার, এটা একবার পজিটিভলি বলেছে, আবার সাম হেয়ার্স আর আউল, আবার দেখো সাম হেয়ার্স আর আউল, তার মানে একই জিনিসকে দুবার বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বলবো, যে নাইদার কনক্লুশন ওয়ান অর নট টু, কারণ এখানে তো কোনোটাই শিওর না, কারণ এখানে আইদার কেস হবে, তাই না। কিন্তু এখানে বলেছে হয় এটা না হয় এটা, কি করে হয়, হয় এটা, সরি না হয় না, একবার বলেছে রাম হয় শ্যাম, আবার বলেছে শ্যাম হয় রাম, এটা তো হতে পারে না, দুটোই কি করে পজিটিভ হয়, নেগেটিভ থাকতে হবে, সেই কারণে আমরা এখানে নাইদারটাকে চুজ করলাম। চলো কি আছে দেখো, অড, ঘানা, কিউবা, আইগট আর হচ্ছে কি বার্লিন। তো এখানে অড কি হবে, বার্লিন, কারণ বার্লিন হচ্ছে একটা নেম যেটা ডিফারেন্ট ফ্রম দ্য কান্ট্রি, বাকি সবগুলো কিন্তু কান্ট্রি, তাই না, বার্লিন কিন্তু নয়। বার্লিন কি একটা ক্যাপিটাল সিটি, কোথাকার ক্যাপিটাল সিটি, বার্লিন হচ্ছে জার্মানির ক্যাপিটাল সিটি। ওকে, এর পরের যে কোশ্চেনটা আছে অনেক বড়, ঘাবড়ানোর কোনো কারণ নেই। যাই হোক এই কোশ্চেনগুলো তো একটু ভাই জেনে রাখতে যেতে হবে, তাই না, সবসময় যে সহজ দেবে এরকম বিষয় নেই। কি আছে, জে কে এল এম এন ও আর 6 টিচার, 6জন টিচার আছে, ইজ ওয়ান টিচার ডিফারেন্ট সাবজেক্ট, আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, আর কি ইন দ্য সেম অর্ডার নেসেসারিলি, ইচ অফ দেম টিচ ইজ অনলি ওয়ান ডে, মনডে টু স্যাটারডে। তার মানে এখানে আমরা তিনটে জিনিস পেলাম, দিন পেলাম, সাবজেক্ট পেলাম, টিচার পেলাম। তাহলে আমি আগে লিখি, এই হচ্ছে ডে, আর এই হচ্ছে আমার টিচার, আর এই হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, আচ্ছা ডে, টিচার আর এই হলো সাবজেক্ট। এবার এখানে কি সিকোয়েন্স অনুযায়ী বলেছে আমাকে একটু দেখতে হবে।
এখানে মন্ডে টুয়েসডে, আচ্ছা আমরা পরপর লিখে দিই, ডেটা তো এরা সিকোয়েন্স বলে দিয়েছে যে ফ্রম মন্ডে টু স্যাটারডে, তাহলে এই হলো আমার মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, এবার আমরা দেখব সাবজেক্ট কিভাবে করেছে। এবার এখানে কোথা থেকে শুরু হচ্ছে সাবজেক্ট, এখান থেকে শুরু হয়েছে। দেখো, জে টিচ আর্টস অন স্যাটারডে, তাহলে জে কিন্তু আমরা পেয়ে গেলাম। চলো জে এর ঘরে আমরা বসিয়ে দিই। এই যে জে, এ শনিবারে পড়ায় এবং আর্টস গ্রুপ পড়ায়, আর্টস গ্রুপ পড়ায়। এবার কি বলেছে দেখো, এল টিচ নাইদার ইংলিশ নর সোশ্যাল সায়েন্স, ইংলিশ আর সোশ্যাল সায়েন্স কিন্তু পড়াচ্ছে না, কে, এল। ওকে, আচ্ছা, এল এই যে সোশ্যাল সায়েন্স, আর কি সোশ্যাল সায়েন্স আর হচ্ছে ইংলিশ, এটা কিন্তু না। ওকে, ইএনজি, এটা কিন্তু না। চলো তারপরে দেখি, বাট হি টিচ অন থার্সডে, তাহলে এই যে থার্সডে কোথায়, মন্ডে টুয়েসডে, এই হলো থার্সডে, তাহলে এখানে কে বসবে, এখানে এল বসবে, কিন্তু কোন সাবজেক্ট জানি না, পরে দেখছি। চলো তারপরে, ওয়েডনেসডে ইজ রিজার্ভ ফর ম্যাথ, তাহলে ওয়েডনেসডে কী হবে, ম্যাথ, এখানে আমরা ম্যাথ লিখে দিই, ম্যাথ টট বাই কে, তাহলে ম্যাথেরটা তো আমরা পেয়ে গেলাম, এটা কে। ওকে, তারপরে কি বলেছে দেখো, ও টিচ সায়েন্স এ ডে বিফোর এন, এন এর আগে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এন, তার আগে কে থাকবে, তার আগে থাকবে কিন্তু ও, আর এখানে ও টিচ সায়েন্স, এই ও কি করাবে, ও সায়েন্স করাবে, SCI, ও সায়েন্স করাবে। আর কি বলেছি, এন কি, এন এখানে বলে দিয়েছি বিফোর, তাই তো, সোশ্যাল সায়েন্স ইজ টট বাই এ ডে বিফোর আর্টস, তাহলে এই যে আর্টস, আর্টসের আগের দিন, আর্টসের আগের দিন বলেছে সোশ্যাল সায়েন্স, তাহলে আমরা লিখে দিই SOCIAL, সোশ্যাল, সোশ্যাল সায়েন্স, কিন্তু কে পড়াবে এখন অবধি আমি পাইনি। আর কি কি ডাটা আছে আমরা একটু দেখে নিই। সোশ্যাল সায়েন্স ইজ আর, ওকে, হুইচ সাবজেক্ট টট বাই বিটুইন থার্সডে অ্যান্ড স্যাটারডে, থার্সডে আর স্যাটারডের মধ্যে কি কি সাবজেক্ট আসবে, কোন সাবজেক্ট আসবে থার্সডে আর স্যাটারডের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করো, এই হচ্ছে আমার থার্সডে, এই হচ্ছে আমার স্যাটারডে, তাহলে এই দুটোর মধ্যে, অর্থাৎ এই দুটোর মধ্যে কোন সাবজেক্ট হবে, ওরা তাই জিজ্ঞাসা করছে, আমার কিন্তু আর দরকার নেই, আমি কিন্তু আনসার পেয়ে গেলাম, সোশ্যাল সায়েন্স হবে, সোশ্যাল সায়েন্স হবে। তাহলে খুব সুন্দর কোশ্চেন না, দেখে অনেকটা বড় বলে আমরা কেন স্কিপ করবো, কোশ্চেনগুলোকে ভালো করে পড়বো, ইজিলি করে দিতে পারবে। দেখো কত বড় কোশ্চেন ছিল, তাই না। পরের কোশ্চেন, এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, কি রজার ইজ কোড রিটেন অ্যাজ 5, দ্য মডিউলস, তাই তো, ইজ রিটেন অ্যাজ 6, এখানে একটা জিনিস দেখো, তাহলে পিন, পিন তো আই থিঙ্ক 3 হবে, কারণ এখানে এখানে 5টা করে লেটার রয়েছে, 5টার জন্য 5টা, তাই তো, বা ডিজিট, এখানে দেখো 3টে, 6টা আছে তাই 6, এখানে দেখো পিনের 3টে, তাই আমরা উত্তর নেব 3। পরে আবার দেখো একটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো বেশি থাকলে ভালো, তোমার দেখবে ব্রেন শার্প হবে যত বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজেল করবে। 6 চেয়ার লেভেল জে কে পি আর এস টি আর কেপ্ট ওয়ান অ্যাবভ দ্য আদার্স, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, একই অর্ডারে যদি থাকবে এরকমটা নয়, অর্থাৎ একটা একটার উপরে রাখা হয়েছে, আর ইজ অ্যাবভ। তো চলো আগে আমরা 6টা বেঞ্চকে রাখি, তারপরে কোথায় কে বসবে সেটা আমরা পরে দেখছি। আমরা বেঞ্চ, তাই তো, তুমি হিসেব করে দেখো, চেয়ার যখন বসাও কিভাবে থাকে, 6টা চেয়ারকে বসাও, এই 1টা 2টো 3টে 4টে 5, 1 2 3 4 5 6টা চেয়ার আমি এখানে ড্র করলাম। এবার আমি এক এক করে বসাবো, কাকে কিভাবে বসাবো এটাই এখানে কোশ্চেন। আর ইজ অ্যাবভ অনলি পি অ্যান্ড এস, আর কিন্তু উপরে থাকবে, দেখো আর কিন্তু উপরে থাকবে, কার কার উপরে থাকবে, আর উপরে থাকবে পি আর এস এর, পি আর এস এর। এখন বিষয় হচ্ছে এই দুজনকে তো বসাতে হবে। এখন দেখো এই যে এইটুকুর জন্য ডায়াগ্রামটা কীরকম হতে পারে, এই যে আর পি এস অথবা আর এস পি, কারণ এই দুজনের মধ্যে কে আগে এটা তো জানি না। ওকে, তারপরে চলো দেখি, দেয়ার আর 4 চেয়ার বিটুইন জে অ্যান্ড এস, এই যে জে আর এস এর মধ্যে কিন্তু 4 চেয়ার থাকবে, তাহলে এখানে তো এস, ভালো করে বোঝো, তাহলে টোটাল কতজন, টোটাল হচ্ছে 6টা, তাহলে এই যদি 3টে হয়, তো আমি ধরে নিলাম যে এরা এরকম মিড পজিশনে তো থাকতে পারবে না, হয় তারা নিচের দিক থেকে থাকবে, নাহলে তারা উপরের দিক থেকে থাকবে, কারণ এখানে তো 3জন থাকবে। এই যে তাহলে এখানে যদি এস হয়, দেখো এস কি বলেছে যে কোথায়,
দেয়ার আর 4 চেয়ার বিটুইন জে অ্যান্ড এস, তাহলে এখানে তো এস বসে গেছে, তাহলে এবার জে আমাকে বসাতে হবে। তাহলে জে তার মধ্যে 4 থাকতে হবে, জে নিচে উপরে চলে আসবে। দেখো তুমি হিসেব করে জেকে যদি উপরে দাও, এই 1, এই 2, এই দেখো 3, এই যে 4, চারটে তাদের মাঝখানে, জে আর এস এর মাঝখানে চারটে, তাহলে জে হিসেব মতো উপরে। চলো আমরা উপরে রাখলাম, তাই তো। তাহলে আমরা এখানে বসিয়ে এই হিসেবে আমরা বসাতে পারি। যাই হোক, এই দুটোর মধ্যে কোনটা নেবো এটা কিন্তু শিওর না, আমরা পরে দেখছি। তাহলে আর যা হোক আর না হোক, যে কিন্তু উপরে থাকবে, এটা আমি কনফার্ম। এবার কি হচ্ছে দেখো, কোথায় গেল, হ্যাঁ, কে ইজ 3 প্লেস অ্যাবভ পি। এবার অ্যাবভ পি বলতে দেখো এই পোর্শনটা তোমরা যদি ভাবো যে উপর থেকে স্যার লিখুন, তাহলে কিন্তু হবে না, কারণ পি এর উপরে কি করে আসবে, তাহলে এটা কিন্তু আমার নিচের থেকে চলে আসবে। এখন বিষয় হচ্ছে এখানে পি না এখানে পি, এটা এখনও কনফার্ম না, কিন্তু আমি আরেকটা জিনিস ডাটা পেলাম যে কে ইজ 3 প্লেস অ্যাবভ পি, পি এর কিন্তু 3 ঘর উপরে থাকবে, তাহলে পি যেখানে থাক তার থেকে 3 ঘর উপরে, 1 2 3, এই যে এখানে থাকতে হবে কিন্তু কে কে। ওকে, আর কি বলে দিয়েছি, এবার এরপর আমরা সাজাবো। ইফ উই অ্যারেঞ্জ দি চেয়ার ইন দ্য আলফাবেটিক্যাল অর্ডার ফ্রম টপ টু বটম, দেন দ্য পজিশন অফ হাউ মেনি চেয়ার, তাহলে তাদের কি পজিশন হবে, তাই তো। কিন্তু আগে তো আমাকে বসাতে হবে, তারপরে আমি আলফাবেটিক্যালি সাজাবো। তাহলে এখন বিষয় হচ্ছে যে পি থাকবে, পি এর উপরে কি 1 2 3, 3 নম্বর উপরে কে, কিন্তু 3 নম্বরে তো আবার অলরেডি আমার এখানে 3 জন বসে রয়েছে, তাহলে এটাকে যদি আমরা এইভাবে সাজাই, দেখো আগে আমি নর্মালি এটাকে লিখবো, একটু ভালো করে বোঝো। ধরো সবার প্রথমে আমরা উপরে তো জে থাকবে, আমি এখানে জে বসিয়ে দিলাম, তারপরে কে হবে, আর তো আমি দুটো পাইনি, রাইট। তারপরে আমরা এখানে পাইনি, কিন্তু এখানে শেষের 3টে পেয়েছি, শেষের 3টেকে আমরা করে দিই যে আর, এটা হলো আর, এটা হলো পি, এটা হলো এস, আর এটা জে। বাকি কে আছে, বাকি আছে তোমার কে আর টি। তাহলে কে আর টি এর কি কোনো, ও হ্যাঁ, কে তো এখানে আমরা একটা পজিশন পেয়ে গেছি, তাই তো। কে পি এর কত ঘর উপরে, 1 2 3 নম্বর, পি এর 1 2 3 নম্বর, তাহলে এখানে আমরা কে, কারণ দেখো পি যেখানে থাকবে তার 2 ঘর বাদ দিয়ে থাকবে কে, এই যে পি আছে এখানে, এই 1 ঘর 2 ঘর বাদ দিয়ে কে, তাহলে আর একজন বাকি আছে, তাকে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এটা তো আমরা সাজালাম, কিন্তু ওরা এবার বলছে এবার এটাকে আবার আলফাবেটিক্যালি সাজাতে হবে। আলফাবেটিক্যালি বলতে কি, কে আগে আসবে, আমরা জানি সবার আগে কিন্তু জে থাকে, তারপরে দেখো কে থাকে, তারপরে কি এল তো নেই, এল এম এন ও পি হবে, কিউ আর হবে, এস হবে, টি হবে, এই যে আমরা এটাকে সাজালাম। এবার কি বলছে, হু উইল রিমেইন সেম, আচ্ছা কার মানে কে সেম থাকবে, এই যে যখন আলফাবেটিক্যালি সাজাবো সেম কে থাকবে, এখানে দেখো সেম একই পজিশনে এটা রয়েছে, সেম কয়টা থাকবে, এখানে আর কিন্তু ফিক্স রয়েছে, আর কে রয়েছে দেখো জে কিন্তু ফিক্স রয়েছে, তাই তো। আচ্ছা এখানে আমরা দেখলাম, ও আরও তো ফিক্সড আর্ট না, আর্ট কিন্তু সেম নেই, তাহলে এখানে আমরা, ও কেও সেম রয়েছে কে, দেন দ্য পজিশন অফ হাউ মেনি চেয়ার এক্সক্লুডিং জে, ও জে বাদ দিয়ে, জে কে বাদ দিয়ে এক্সক্লুডিং জে উইল বি রিমেইন সেম, তাহলে জে কে বাদ দিয়ে হচ্ছে 2, আর যদি জে ইনক্লুডিং করা হয় তাহলে 3, তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই যে এক্সক্লুডিং জে আমি তো দেখে হয়তো 3 উত্তর করে দিয়ে আসলাম, তাই না। চলো পরের কোশ্চেন, সেম কোশ্চেন একটু অন্যরকম, দেখো 6% কি তারা বসে আছে একটা অর্ডারে, দেয়ার আর 3%, ওকে এখানে 6 জনের কথা বলা রয়েছে, সিটিং এ রো, এখানে একটা রো হিসেবে বসবে তারা 6 জন, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আচ্ছা 3 6 জন, ওকে ফাইন ঠিক আছে। এবার আমরা করবো এক এক করে, একটু ভালো করে পড়তে হবে। দেয়ার আর 3% বিটুইন পি অ্যান্ড এম, পি আর এম এর মাঝখানে, তাহলে কোথায় দেবো, পি আর হচ্ছে তোমার পি আর এম, পি আর এম এর মাঝখানে। ধরো 6 জন, 1 2 3 4 5 6, তাহলে পি আর এম এর মাঝখানে কতজন থাকবে, দেয়ার আর 3% বিটুইন পি অ্যান্ড এম। আচ্ছা ধরো এখানে পি, তার মধ্যে 1 2 3 জন তো তাদের মাঝখানে থাকতে হবে, তাই তো, তারপরে এম থাকবে। এখন বিষয় হচ্ছে ভাই এইভাবেও তো হতে পারে, আবার এইভাবেও তো হতে পারে, 1 2 3 পি, তো কোনটা আমরা পরে বসাবো। এবার কি বলছি, পি ইজ নট অ্যাট এনি অফ দ্য এন্ড, পি কিন্তু কোনো শেষ প্রান্তে থাকতে পারবে না, তাহলে এটা হলে তো পি শেষের দিকে চলে যাচ্ছে হিসেব মতো, এটা হলেও শেষের দিকে চলে যায়। চলো দেখি এর পরে কী করা যায়, পি কোনো শেষে বসবে না, অর্থাৎ এখানেও কিন্তু পি বসবে না, এখানেও কিন্তু পি বসবে না, ওকে চলো তারপরে দেখি কি করা যায়। আচ্ছা দেয়ার আর 3% বিটুইন এল অ্যান্ড কিউ, এল আর কিউ এর মাঝেও আবার 3 জন থাকবে, তাহলে এল, এবার ঘটনাটা দেখো একই রকম এসে যাচ্ছে,
এল আর কিউ এর মধ্যে তিনজন, বা এরকম হতে পারে যে কিউ এল এদের মধ্যে তিনজন। ওকে, এবার কি বলছে, এন ইজ টু দ্য লেফট অফ আর। এন কোথায় থাকবে, এবার এখানে দেখো এন কোথায় থাকবে, এন থাকবে এন ইজ লেফট অফ আর, এন থাকবে আর এর লেফটে, এই দুজন তার মানে পাশাপাশি আমাদের একটা জায়গা আসলো। এল ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড, এল কোথায় থাকবে, যে কোনো একটা প্রান্তে থাকবে। তাহলে এই সিকোয়েন্সটা আমরা নিতে পারি বা এই সিকোয়েন্সটা নিতে পারি। এখন কোন সিকোয়েন্সে নেব চলো দেখি, তারপরে বোঝা যায় কিনা, নাহলে যে কোনো একটা ধরে তো করতে হবে। এম ইজ টু দ্য রাইট অফ পি, এই যে এম আবার কিন্তু রাইটে থাকবে, তাহলে এটা হলে কিন্তু এম লেফটে চলে আসে, দেখো এই পোর্শন থেকে। এম ইজ টু দ্য রাইট অফ পি, এম কোথায় থাকবে, পি এর রাইট, কিন্তু এটা হলে লেফট হচ্ছে, তাহলে এটা বাদ, দেখো বাদ দিয়ে দিলাম একটা। তার মানে এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ঠিকঠাক আছে, রাইট, এটা এবার এটা আমরা বসিয়ে দেবো, তাহলে বাকিগুলো ইজিলি হয়ে যাবে। এবার বলছে হ্যাঁ তাহলে চলো বসিয়ে দিই, পি থাকবে এখানে তিনটে গ্যাপ থাকবে, তারপরে এম, তাহলে পি, তাই তো তিনটে গ্যাপ, আচ্ছা আমরা এখানে এম বসিয়ে দেবো, এখানে এম, এক দুই তিনটে গ্যাপ, তারপরে এখানে কে থাকবে, পি থাকবে। আর কি থাকবে, এবার এখানে দেখো আবার এল আর কিউ, তাই তো এল কিউ, ও এন আর পরপর থাকবে, এখানে তো দুজনকে বসাতে পারবো না, এখানেও আমি তিনজন আছে, তিনজনকে বসানো যাবে না, দুজন বসাতে হবে। এখন বিষয় হচ্ছে কাকে কোন দিকে রাখবো, চলো আমরা এদিক থেকে একটু করে দেখি। এটা পি আছে তাই তো, তাহলে আমরা যেভাবে আছে ওইভাবে একটু বসাই, দেখা যাক কি হয়, যে এন আর হয় না, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, কিন্তু তারপরে আমরা একটু পড়ে দেখবো এখানে আর কি বলেছে, কিছু ডাটা মিসিং আছে কিনা। পি দেখো দেয়ার আর থ্রি পি অ্যান্ড এম, পি ইজ নট এনি এক্সট্রিম ইন, ওকে পি কোনো শেষে নেই, আর 3% বিটুইন এল অ্যান্ড কিউ, এল অ্যান্ড কিউ এর মাঝে, এখানে এবার তার মানে দেখো এখানে যদি এল দেই, এখানে যদি কিউ দেই, তাহলে এদের মধ্যে কিন্তু তিনজন হয়ে যাচ্ছে, তাই তো, কিন্তু এল আবার কি বলেছে লেফট সাইডে আছে, তাহলে তো ঠিকই আছে, এখানে এল করে দাও, এখানে এল, এই যে আমাদের এই সিকোয়েন্স, এই সিকোয়েন্স, বা তুমি এখানে এটাও করো যে এখানে এটাকে তুমি যদি কিউ করো আর এটাকে যদি এল করো, এল আর কিউ এর মধ্যে, এই যে এটাকে এল আর কিউ, এল আর কিউ এদের মধ্যে থাকবে, এদের মধ্যে তিনজনই আছে, কিন্তু ওরা কোশ্চেন কি চেয়েছে সেটা দেখি। হাউ মেনি পার্সন আর সিটিং টু দ্য লেফট অফ এন, লেফট অফ এন হাউ মেনি, তাহলে এন এর কতজন থাকবে, দুইজন থাকবে। এন এর পরে দেখো এখানে কে আগে কে পরে, এটা কিন্তু মিনলি চায়নি, কিন্তু ওরা চেয়েছে পি এর এন এর পরে। হাউ মেনি পার্সন আর সিটিং টু দ্য লেফট অফ ইট, এন এর পরে কতজন পার্সন থাকবে, ওরা এটাই জানতে চেয়েছে। এবার কাকে তুমি এখানে বসাবে, এটা কিন্তু মেন ফ্যাক্ট নয়, যে পি এর পরে কতজন আছে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো এখানে উত্তর আসবে অপশন নাম্বার ডি। চলো পরের কোশ্চেন, এবার দেখো ম্যাথ শুরু হচ্ছে। দ্য সাম অফ 500 বিকামস 600, 500 টাকা 600 টাকা হয়েছে 2 বছরে, অ্যাট দ্য সার্টেন সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ হ্যাভেলড, দেন হোয়াট অ্যামাউন্ট উইল বি রুপিস 500 টাকা 2 বছরে। তাহলে বিষয়টা দেখো, মানে হাফে যদি আমরা হিসেব করি, খুব সুন্দর একটা কোশ্চেন। এই যে 500 টাকা থেকে তোমার আসল হচ্ছে 500 টাকা, সুদ হয়েছে, সুদ আসল বিকামস 600 টাকা হয়েছে, তুমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছো, 100 টাকা ইন্টারেস্ট পেয়েছো, কত বছরে, 2 বছরে, তাহলে 1 বছরে ইন্টারেস্ট কত, 1 বছরে ইন্টারেস্ট হচ্ছে 50 টাকা। তাহলে এবার দেখো এখানে ওরা বলেছে যে 2 বছরের আবার ইন্টারেস্ট বের করতে হবে, কিন্তু কার জন্য ভালো করে দেখো, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ, এটা লেখাটা একটু মিক্সড হলো নাকি, হাফ, ইফ দ্য ইন্টারেস্ট হাফ, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রুপিস 500 গিভস 2 ইয়ার্স, তাহলে 500 টাকায় 2 বছর বাদে কত হবে, যখন আর্ধেক করে দেবে। আর ভাই আর্ধেক করা মানে তো এই টাকাটা দেখো, এখানে তো আমরা ওই জন্য হাফ করে নিলাম, ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স কত, 500 টাকা অ্যাট দ্য হাফ রেট অফ ইন্টারেস্ট, এটা হাফ হবে, ওকে এটা হাফ হবে। যদি রেট অফ ইন্টারেস্টটা হাফ হয়ে যায়, যাই হোক রেট অফ ইন্টারেস্ট হাফ মানেই দেখো, আগে আমি এখানে 100 টাকা পেতাম, ওই জন্য তো 2 বছরে 100 টাকা পেতাম, 1 বছরে 50, এটাই তো হাফ করে নিলাম। তার মানে এই 500 টাকার জন্য আর কত টাকা পাবো, তাহলে এই 50 টাকাই এক্সট্রা পাবো আমি, তাহলে আমি বলে দিতে পারি না যে 500 প্লাস হচ্ছে 50, তাহলে 550 টাকা পাবো। দেখো জাস্ট একটু কথার অঙ্ক, এগুলো কিন্তু করার জন্য কিছু নয় যে করতে হবে বিশাল কিছু, কোশ্চেনের মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। পরের কোশ্চেন, সিম্পলিফিকেশন আমার করার কিছু নেই, এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে উত্তর মিলিয়ে নেবে, আমি জাস্ট আনসার করে দিলাম। বদমাস রুল ইউজ করবে, BODMAS, কিন্তু ভেরি বদমাস, তাই তো, BO ফর কি অফ, আর B ফর ব্রাকেট, আগে ব্রাকেটের কাজ করবে। পরের কোশ্চেন দেখো, দ্য রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য বেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হাইট অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ এ স্পেয়ার অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো এবার এখানে একটু একটু বুঝিয়ে দিই,
তোমরা ইজিলি করতে পারবে। আগে একটু বেসিকটা দেখো, যে আমরা ধরে নিই যে রেডিয়াসটা কত স্পেয়ারের, যে এস পি এইচ স্পেয়ারের রেডিয়াসটাকে আগে ব্যাসার্ধ তো জানতে হবে, এর রেডিয়াসটা দিলাম। এবার দেখো দ্য রেডিয়াস অফ দ্য বেস রাইট সার্কুলার সিলিন্ডার, এবার রাইট সার্কুলার সিলিন্ডার এই যে CYL সিলিন্ডার কত, রাইট সার্কুলার সিলিন্ডারকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করছি। হাইট কত, হাইট সিলিন্ডারের হাইট, এই যে সিলিন্ডারের হাইটকে তুমি এইচ দ্বারা ইন্ডিকেট করলাম, সরি এটা স্মল এইচ দিয়ে ইন্ডিকেট করতে হবে। তাহলে এবার এখানে একটা জিনিস কিন্তু ইকুয়াল বলে দিয়েছে, যে কি বলেছে বেস অ্যাজ ওয়েল এজ হাইট অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, তাহলে বেসটা কিন্তু সেম বলে দিয়েছে, অর্থাৎ বেস দেখো আর ইকুয়াল টু আমি বলতে পারি না, এই যে আর এই সিলিন্ডারের আর, তাই তো রেডিয়াস এটাই ইকুয়াল টু হচ্ছে এইচ, এটা কিন্তু কোশ্চেনে বলেই দিয়েছে। এবার দেখো সারফেস এরিয়া, এই যে স্কোয়ারের সারফেস এরিয়া কী হবে, সারফেস এরিয়ার সূত্র তোমরা জানো 4πr², তাই তো 4πr², এটাই মেন লাগবে ভাই আমার, এই যে 4π² এটাই লাগবে আমার, কারণ এখানে ওরা রেশিও চেয়েছে। তাহলে এই যে 4πr², এই যে এত সময় দেখাচ্ছি দেখো, এর পরেরটাই আমাকে বের করতে হবে। তাহলে এবার দেখো কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার, কার্ভ সারফেস এরিয়া তাহলে কী হবে, এর অর্ধেক করে দিই। কার্ভ সারফেস দেখো সম্পূর্ণটা যদি 4πr² হয়, তাহলে আমি অর্ধেকটা কত বলবো 2πr², তাই তো 2πr², তাহলে রেশিও কত হবে 2:1, 2:1। তো এখানে এই মেন বিষয় জিনিসগুলো জাস্ট একটু বোঝার জন্য, আর কিছুই না। পরের কোশ্চেন দেখো কি আছে, A is the smallest 3-digit number which when divided by 3, 4, 5 leaves the remainder 1, 2, 3 respectively. What is the sum of the digit A? তাহলে A তো একটা 3-digit নাম্বার, তাহলে এবার বিষয়টা হচ্ছে আমরা আগে নাম্বারটাকে বের করব। নাম্বার কী করে বের করতে হবে দেখো, 3, 4, 5 দিয়ে যদি ভাগ করে রিমাইন্ডার থাকবে বলেছে 1, 2, 3 রেসপেক্টিভলি। তাহলে সংখ্যাটা বের করার জন্য ওই 3 অঙ্কের সংখ্যাটাকে আগে বের করার জন্য আমরা কী করব, এখানে যে 3, 4 আর 5-এর এলসিএম করব, 3, 4, 12, 5, 12, 60, আমরা এদের এলসিএম করলাম 60। কিন্তু এটা তো ভাই 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল, এখানে তো 3-digit নাম্বার বলেছে, তাহলে এলসিএম এর গুণিতক আমি নিতেই পারি 60, তাহলে এর 2 গুণিতক নিই, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটা 120 হতে পারে। তাই তো 60 তো হতেই পারতো, কিন্তু যেহেতু আবার 3 ডিজিট বলেছে তাই আমরা সংখ্যাটাকে 3 ডিজিট মানে হচ্ছে 120, 120কে অবশ্যই আমরা 3, 4, 5 দিয়ে কিন্তু ভাগ করতে পারবো, তাই তো, কিন্তু কোনো রিমাইন্ডারের বিষয়বস্তু থাকবে না। তখন এখানে যে রিমাইন্ডার, এখান থেকে আমরা একটা বাদ দেবো, কি বাদ দেবো দেখো, এখান থেকে যে 3-digit নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 3, 4, 5 লিভস রিমাইন্ডার 1, 2, 3 রেসপেক্টিভলি। তাহলে একটা জিনিস কাজ করো, যে আমরা যখন ভাগ করবো, ধরো এখান থেকে আমরা কিছু একটা সংখ্যা মাইনাস করি, যে এখান থেকে প্রত্যেকটা, তাই তো 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে 3 দিয়ে, তাহলে 3, 4, 12 মিলে যাচ্ছে, তাই তো রিমাইন্ডার থাকছে না। তাহলে দেখো এখান থেকে কত মাইনাস করতে হবে, 3 দিয়ে ভাগ করো, যাতে রিমাইন্ডার থাকে 1 বাদ দাও না, 119 করো 3 দিয়ে ভাগ করলে, আচ্ছা 3 দিয়ে ওকে 119 আসছে। আচ্ছা যদি আমি 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, সংখ্যাটা কত 4 দিয়ে তো ওকে ভাগ করা যায়, আচ্ছা এখান থেকে মাইনাস করে দেব, ওকে। আচ্ছা সংখ্যাটা তো এটা হবে না, সেম রিমাইন্ডার, এখানে একটু প্রবলেম, 120 তো সংখ্যাটা পেলাম, কিন্তু 3 দিয়ে ভাগ করলে তো কোনো এত লিভস রিমাইন্ডার 1, আচ্ছা না এখানে তো ভুল করছি আমি, লিভস রিমাইন্ডার 1, ও আচ্ছা সরি দেখো 3 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট, 4 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট, আচ্ছা 5 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট 3 অবশিষ্ট। দেখো প্রত্যেকেরটা 2, প্রত্যেকের 2, আমরা একটা সূত্র দেখিয়েছিলাম তোমাদের, যে এলসিএম দেখো এলসিএম মাইনাস কে, ওয়ার কে ইকুয়াল টু কি, কে ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স, মনে করে দেখো আমরা এলসিএমে শিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা এই যে কে মাইনাস করবো, কে কত, এই যে প্রত্যেকের সেম ডিফারেন্স যেটা এই যে 2, তাহলে এখান থেকে 2 মাইনাস করে দাও, তাহলে কত আসবে 118, তাহলে সংখ্যাটা হচ্ছে 118, কিন্তু ওরা চেয়েছে ওই সংখ্যার সাম করলে কত হবে 118, অর্থাৎ ডিজিট সাম করলে 10 আসবে, ডিজিট সাম বলতে সাম চেয়েছে ওরা, তাহলে সামটা কত চলে আসবে 10, ওকে। যেহেতু এখানে সামটা চেয়েছে এই কারণে আমরা অপশান টেস্ট করে করতে পারিনি, এই জন্য আমাকে একটু করতে হলো, যদি এখানে সংখ্যাটা চাইতো তাহলে তো আমরা ইজিলি বের করে ফেলতে পারতাম, কিন্তু এখানে ওরা অপশানটা দিয়েছে যে তাদের আবার সাম, সেই কারণে আমরা একটু লংয়েই করলাম। পরের কোশ্চেন, এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্টেড
হুইচ ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। দ্য সাম গ্রোথ রুপিস 1000 থেকে কত হয়েছে 1100 হয়েছে আফটার 3 ইয়ার্স, তাই তো? ওকে, তো 4 ইয়ার্স। ও 3 বছরে, দেখো ভালো করে বুঝো, কিছু একটা টাকা যেটা 3 বছরে, এই যে সাম অফ গ্রো 1000 টাকা 3 বছরে, এই 1000 টাকা 3 বছরে, আর ওই টাকাটাই 1100 টাকা হয়েছে কত 4 বছরে, 1100 টাকা হয়েছে 4 বছরে। এবার ওরা তোমার কাছে ইন্টারেস্টটা চেয়েছে, ইন্টারেস্ট আমরা জানি এদের কিন্তু একটা রেশিও হয়, তাই না? তাহলে রেশিওটা দেখে নিই, এই যে রেশিওটা, তাহলে 10 টাকা থেকে এই যে 11 টাকা হয়েছে, কত অনুপাত বাড়লো বলো তো? 1 টাকা বাড়লো না 10 টাকায়, তাহলে শতকরা কত হবে? আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বের করে নেবো, কত? 10%। শেষ। পরের কোশ্চেন দেখো কি আছে। এ ট্রেন ক্রস এ 900 মিটার লং প্ল্যাটফর্ম অ্যান্ড 300 সেকেন্ড, 900 মিটার অতিক্রান্ত করেছে 300 সেকেন্ডে। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন 600 মিটার, দেন হাউ মাচ টাইম? তাই তো, তাহলে ওখানে 900 মিটার 300 সেকেন্ড লেগেছে, আর এখানে 600 মিটারে কত লাগবে? তাহলে দেখো, যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রান্ত করে তখন আলটিমেটলি প্ল্যাটফর্ম আর হচ্ছে কি ওই সে ট্রেনের লেন্থ, তাহলে সে দেখো যখন 900 মিটার আর এখানে এখন কত মিটার করবে? 600 মিটার। তাহলে 900 মিটার লং প্ল্যাটফর্ম আর হচ্ছে এই যে ট্রেন হচ্ছে 600 মিটার, তাহলে 9 আর 600, 600, 900 হচ্ছে 1500, এই যে 1500, কত সেকেন্ডে সে যাচ্ছে? 300 সেকেন্ডে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5 মিটার/সেকেন্ড হচ্ছে তার স্পিড। বাট এবার ওরা চেয়েছে, তোমার কাছে কী চেয়েছে? যে কত টাইম লাগবে, টাইম। তাহলে টাইম ইকুয়াল টু, দেখো টোটাল কত, টোটাল হচ্ছে এখন তার যাবে 600 মিটার, তাই তো? এটা তো তার স্পিড, তাহলে এই 600 মিটার যেতে তার কত সময় লাগবে? ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, তাহলে 5 দিয়ে যদি কাটি 120 মিনিট, বা আমি বলতে পারি 2 মিনিট। তাহলে এখান থেকে আমি 2 মিনিট উত্তর করে দিলাম। পরের কোশ্চেন, অ্যালিগেশন বা মিশ্রণ থেকে একটা কোশ্চেন। ইন এ 30 লিটার মিক্সার মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও, কত মিল্ক অ্যান্ড ওয়াটার? দেখো এই যে মিল্ক অ্যান্ড ওয়াটার হচ্ছে 3:2। ওকে, এবার কি বলছি? ইফ উই ওয়ান্ট টু রেশিও ভলিউম ওয়াটার অ্যান্ড এত, তাহলে আচ্ছা এখন টার্গেট হচ্ছে এটাকে আমরা 1:1 করবো, তাহলে দেন হাউ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সার। এবার বলছে কত পরিমাণে মেশাতে হবে জল, কত পরিমাণে জল মেশালে দুটো ইকুয়াল হবে। এখন এখানে একটা কাজ করো, এখানে ছিল 3 থেকে হয়েছে কত 1, এখানে ছিল 2 থেকে হয়েছে কত 1। এবার ফাইনালি আলটিমেটলি দেখো, এখানে যেটা বাড়বে, এখানে একটা কাজ করো যে আমরা আগে একটু ডিটেলসটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, 60 লিটার টোটালি যে 5, দেখো এই যে 5, এই 5 ইকুয়াল টু কত? এই টোটাল 5 ইকুয়াল টু হচ্ছে 60 লিটার, 1 ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু হচ্ছে 12 লিটার, 1 ইকুয়াল টু 12 লিটার। এবার এখানে হচ্ছে মিল্ক কত ছিল? মিল্ক আগে ছিল 3 অনুপাত, মিল্ক এখন কিন্তু হয়ে গেছে 1 অনুপাত, তাই তো? আচ্ছা, এখানে ওয়াটার আগে ছিল কিন্তু 2 অনুপাত, কিন্তু এখন এখানে হয়ে গেছে 1 অনুপাত, অর্থাৎ এখানে কিন্তু সেম হয়ে গেল। তাহলে এখানে কি ওরা অ্যাড করবে? ওয়াটার অ্যাড করবে। আমি বলেছিলাম যখন যা অ্যাড করে ঠিক তার অপোজিটটাকে সেম করতে হয়। তাহলে এখানে যখন জল মেশাবে, তাহলে এখানে জলটাকে তুমি চেঞ্জ হবে, বাড়বে কমবে, কিন্তু ওয়াটার তো সেম, মিল্ক তো সেম থাকবে। তা মিল্ক এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে মিল্কটাকে সেম করতে গেলে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও তো 3 দিয়ে গুণ, তাহলে কত হবে? নিউ রেশিওটা আসবে দেখো 3:3। একটা জিনিস লক্ষ্য করো, মিল্ক আগে ছিল 3, মিল্কের পরিমাণ সেম আছে, মিল্ক তো মেশেনি। জল আগে ছিল 2, জল এখন হয়ে গেছে 3, কত ইউনিট জল বাড়লো? 1 ইউনিট জল বাড়লো। এই দেখো 1 ইউনিট ইকাল টু 12 লিটার, এই শেষ 12 লিটার। এবার পরের কোশ্চেন দেখো কি চেয়েছে, হোয়াট ইজ দ্য মড অফ দ্য সেট। তাহলে এই মড বের করার নিয়ম কি? মড বলতে যে সংখ্যা সব থেকে বেশিবার রিপিট করছে। তো এবার আমরা এটা কিভাবে করব? দেখো এখানে 4 আছে, আচ্ছা এই লিখলাম 4। আচ্ছা 4 কতবার আছে? একবার, দুবার, এইভাবে করবে, সহজ হবে। 3বার, এই যে 4বার, এই লিখে দিলাম 4বার। তারপরে কি? এই যে 3, চলো 3 কতবার আছে? একবার, দুবার, এই 3বার, এই যে 4বার। আচ্ছা 3 আর একটা মিসিং হয়ে গেল নাকি? 1, 2, 3, 4, 5বার, যে 5বার। আচ্ছা 3, তারপর হচ্ছে 2, চলো 2 কতবার আছে? 2 আছে দেখো এই যে 3বার। তারপরে কি আছে? আর 5 আছে কতবার? 2বার। 6 আছে কতবার? 1বার। তাহলে মোট কী হবে? যেটা সব থেকে বেশিবার রিপিট করেছে, সব থেকে বেশিবার রিপিট করেছে এখানে কে? এই যে 3, কতবার? 5বার। তাহলে আমার এখানে মোট হবে 3।
পরের কোশ্চেন দেখো, এভারেজ থেকে একটা কোশ্চেন রয়েছে, দ্য এভারেজ অফ এবিসি ইজ 9। তাহলে এবিসি যদি এভারেজটা 9 হয়, তাহলে এবিসি এর টোটাল কত? 3 9 27। আবার কি বলছে? দ্য এভারেজ অফ বিসি, তাহলে এই যে বি আর সি এভারেজ হচ্ছে 10, তাহলে টোটাল কত হবে? 20। তাহলে এখান থেকে আমরা এ কত পাবো? এ হচ্ছে 7, এ, তাই তো? আমাদের লাস্ট কোশ্চেন স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন এখানে রাখলাম। অল পি আর কিউ, অল অল পি, এই যে অল পি, সমস্ত পি হচ্ছে ভাই কিউ। এবার দেখো সাম কিউ আর জেড, এই যে সাম কিউ, এই যে সাম কিউ আর হলো জেড, সাম জেড আর হলো টি। এবার এখান থেকে তোমার দেখতে হবে যে কোনটা এর সাথে যাবে। সাম টি আর পি, এটা কি? ইয়েস, সাম টি আর পি, টি এর সাথে পি এর তো কোনো যোগাযোগই নেই, তাহলে এটা কি করে হবে? সাম পি আর জেড, সাম পি আর জেড, এই পি আর এর সাথেও তো এর আইদার কেস থাকবে, এটা তো ওরা বলছে সাম হয়, এটা কিভাবে হয়? এটা তো হতে পারে না, তাই না? তাহলে এটাও আমরা শিওর না। আবার বলছি নো টি ইজ জেড, নো টি ইজ জেড, কোথায়? টি এর সাথে জেড না, এটা তো ভুল বললো ওরা। নো টি কী করে জেড হয়? এখানে তো সাম আমরা পেয়েছি, সাম জেড ইজ টি, এখানে তো বলে দিয়েছি, তাহলে এরা তো এটা ভুল বলেছে, তাহলে এখানে একটাও হবে না। তাহলে আমরা এখান থেকে বলবো নন অফ দ্য কনক্লুশন ফলো। তো এই ছিল আমাদের আজকের মতো 25টা কোশ্চেন। তো যাই হোক, আমরা বিসিএস প্যাটার্নে মোটামুটি 100টার মতো সেট করলাম। এবার আমরা একটু চেষ্টা করবো অন্য এক্সাম রিলেটেড কিছু সেট করার। দেখো যে এক্সাম রিলেটেডই করি না কেন, ম্যাথ রিজনিং কিন্তু সবই সেম। ওকে, একটু হয়তো লেভেলের চেঞ্জ হয় বা প্যাটার্নের চেঞ্জ হয়। তো চলো আজ এই অবধি।